জান্নাতে কামিয়াব হয়ে যাও। তাহলে এবার আপনারা বলেন, জান্নাতে যদি তোবা গুনাহ থেকে মাপ পেয়ে গেলি আপনি জান্নাতি। কেন কথাটা বললাম? জীবনে কিছু না কিছু নেকি তো অবশ্যই আছে। জুমাতে কোনোদিন পড়েছেন, 5 ওয়াক্ত না পড়লে জীবনে জালসা শুনেছেন, কত নেকির কাজ করেছেন, তো একটু তো নেকি আছে। আর আল্লাহ নেকিকে কোনোদিন যায় করে না। আপনার নেকিকে আল্লাহ কোনোদিন বরবাদ করেন না, নেকিকে সব আল্লাহ জমা রাখেন। তাহলে আপনার জীবনের যেটুকু নেকি করেছেন আছে কি না? এবার গুনাহই বেশি হয়ে গেছে, গুনাহ কানতে কানতে আপনি আল্লাহর কাছে মাপ নিয়ে নিলেন, আপনার একটু সবই গুনাহ মাপ হয়ে গেল, একটু নেকি বাঁচলো। আর আল্লাহর তারাজু যে ওখানে হবে, আল্লাহর তারাজুতে এত নোখান নেকি যদি দিয়ে দেন তবে ডাউন হবে। হ্যাঁ, তাহলে বলেন তো এবার আপনি কামিয়াব হলেন কিনা? জান্নাতে চলে গেলেন। আর জান্নাতে যাওয়া মানে জান্নাতে যাওয়া মানে কি? 10টা দেশের বাদশা, 10টা দেশের बादशाह। आज ज्योति जिन जिन को खाना खाना है होटल बंद हो जाएगी, बराए करम जाकर खाना खा ले। और जो दावत आप लोगों ने इनको मिला हुआ है, जो दावत वाले आदमी है, उनके लिए खाने का इंतजाम किया हुआ है मस्जिद के पीछे में, वहाँ जाके खाना खा ले। जी आज ज्योति आप क्यों যদি লোহাগাড়া বাজারে বা এলআরপি চকে 5 বিঘা জমি কিনে লেগে কামিয়াবি লোক হে কাম করে দিয়েছে, 5 বিঘা জমি ওর বাজারে, বলবে কি বলবে না? এই তো দুনিয়ার বাজারে 5 বিঘা জমি করলে ওকে বড় লোক মনে করে, ওকে কইছে কামিয়াব হয়ে গেছে, কাম করে দিয়েছে। আর যে 10টা ভারতের মতন আমাদের দেশের মতন 10টা দেশ যার জান্নাতে এত বড় সম্পত্তি, সে তাহলে কত বড় কামিয়াব, সে কত বড় 10 দেশের বাদশা। তো কামিয়াব হলো না? হলো না। এই জন্য আল্লাহ বললেন যে এমন তওবা করো কামিয়াব হয়ে যাও। আমার বন্ধুরা, জীবনে যতই বড় গুনাহ করে নিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানলে আল্লাহ ক্ষমা করবেন। যেমন ক্ষমা করেছেন কাকে? নবী আদমকে ক্ষমা চেয়েছেন, ক্ষমা করেছেন। কি গুনাহ করেছিল আদম আলাইহিস সালাম? একটু ছোট ছোট করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে তৈরি করলেন আর বললেন, মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে খাও, আনন্দ করো, আর এই জান্নাতের ভিতরে বাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছটা দেখছো, একটা গাছকে আল্লাহ নির্ধারিত করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে ওই গাছের গোড়ায় তোমরা যাবে না। কিন্তু আদম আর হাওয়া শয়তানের চক্রান্তে পড়ে নিজকে রুখে রাখতে পারলো না, ওই গাছের ফল খেয়ে নিল। আর যেমনই ফল খেয়ে নেওয়া, আদম হাওয়ার পরনে জান্নাতি পোশাক যা ছিল উড়ে গেল, আর তার পেশাব পায়খানা হতে লাগলো। জান্নাতে পেশাব পায়খানা হবে না ভাই, নোংরা জিনিস বলতে জান্নাতের ভিতরে পাবেন না। জান্নাতে আপনি আমি যে যাব আমরা কিনা, তো আমার গো পেশাব হবে না, পায়খানা হবে না। আল্লাহ রাসূল কি বলছেন শুনেন হাদিসটা, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া লা ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতফালুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাকিতুনা ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসুহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন, যত জান্নাতে লোক যাবে জান্নাতীদের পেশাব হবে না, পায়খানা হবে না। ও বন্ধুরা আমার ভালো করে শুনবেন, মা বোনেরা আমার ভালো করে শুনবেন, পেশাব হবে না, পায়খানা হবে না, তাদের গলাতে কাশ হবে না, তাদের সর্দি লাগে হবে না। তাহলে বলবেন মাওলানা সাহেব, ইয়া তো যে জান্নাতের ভিতরে খাবে, তাহলে খাবার গালা কোথায় যাবে? পেটটা তাইলে কত বড় হবে, গোডাউনের সমান নাকি? মৌলানা সাহেব, ইয়া তো যে খাইবে তো ফের পায়খানা পেশাব হবে না, তো পেটটা কি গোডাউনের সমান হবে নাকি? শুনেন তাহলে কি হবে গালা? আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কি হবে? খালি একটা খাওয়া দাওয়ার পর একটা ঢেকুর আছে না, একটু যেমনি হাউ করলে তেমনি বাস ঘট করে সব খতম, বসে আলো নাই, ফের ভোক লেগেছে,
ফের শুরু কর, ফের খাইলে পেট ভরেছে, ফের একবার একটু নিলে নাই খতম, খালি খাইয়ে যা আর মজা করে যা, খাইয়ে যা আনন্দ করে যা। আর ঢেকুরটা আমরা যদি বিরিয়ানি খাই ভাই তাও গন্ধ বের হবে। আমরা দুনিয়াতে যদি বিরিয়ানি খাই তাও হাউ করলে গন্ধ বের হবে। আর কেউ যদি মুলাই খায় খালি হাই করে দেয় কইছে কেউ হবে। কিন্তু আল্লাহর জান্নাতের খানা খাওয়ার পরে আপনার যে ডেকারটা আসবে কিনা, তো সে মুসকে আম্বারের সেন্ট বের হবে। আল্লাহু আকবার। তাহলে এই জান্নাতের ভিতরে পাক জায়গাতে পেশাব পায়খানা আল্লাহ করতে দিবেন না। এই আদম আর হাওয়াকে কি করলেন আল্লাহ? দুনিয়াতে ফেলে দিলেন। তবে এক জায়গাতে যদি জোড়া করে ফেলতেন তো এক অপরের সহযোগিতা করতো, সাথী হইতো, এক অপরের সাহস থাকতো। কিন্তু আল্লাহ এমন কাম করলেন, দুই জায়গাতে দুজনকে ফেললেন, দুই জায়গাতে দুইজনকে ফেললেন। এত বড় দুনিয়ায় কেউ নাই গো বাজান, কেউ নাই। এক জায়গায় হাওয়া, এক জায়গায় আদম। আদম একলাই হাহাকার দুনিয়াতে কাঁদছে, ওদিকে হাওয়া হাহাকার দুনিয়াতে কাঁদছে আর আল্লাহর কাছে বলছে রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমার প্রতিপালক, আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহ আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ ওয়া তারহামনা, তুমি আল্লাহ আমাদের প্রতি রহম করো। যদি না করো গো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাব, আমরা ক্ষতিকরের ভিতর থেকে হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন। আল্লাহর নবী আমরা দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন। মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালামের এক একটা কথা যদি শুনেন কিনা তো মাথা খারাপ হয়ে যাবে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে কইছে, আল্লাহ তুমি কোন দিকে দেখছো? আল্লাহকে কইছে, আল্লাহ তুমি কোন দিকে দেখছো? আল্লাহ বলছেন, ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, আমি কোন দিকে দেখছি, কখন কোন দিকে দেখছি আর উত্তর আমি দিব না। কিছু জ্বালানি লিয়াই, লকড়ি জমা করা হলো। বলছে অনন ধরিয়ে দে, আগুন ধরিয়ে দে, আগুন ধরা হলো। এবার মুসাকে বলছেন একবার উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন। আগুনের দক্ষিণ দিকে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন। পূর্ব পশ্চিম চতুর্দিকে যখন দাঁড় করা হয়েছে, বলছে মুসা আগুনের আঁশটা কোন দিকে ছিল? বলে আল্লাহ চারিদিকে ছিল। বলে মুসা এবার বল আগুনটা এক জায়গায় আছে না চতুর্দিকে আছে? বলে এক জায়গায় আছে। তাহলে বল রে মুসা, আমার তৈরি করা আগুন যদি এক জায়গায় থেকে চতুর্দিকে তাপ ছড়াতে পারে, আমি আল্লাহ এক জায়গায় বসে কি সারা পৃথিবীতে নজর দিতে পারি না? আমার বন্ধুরা, আর একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছে, আল্লাহ তোমাকে কোনোদিন নিন আসে না? আল্লাহকে পুজ করছে, আল্লাহ তোমাকে কোনোদিন নিন আসে না? আল্লাহ বলছেন, মুসা আমাকে নিন আসে না, শোন তোকে উত্তর দিছি। একটা গিলাসে পানি লিয়াই, নিজে জবাব পেয়ে লিবি। গিলাসে পানি লিয়ে আসতে কয়েছে। এবার গিলাসটা পানি লিখছে, তখন কইছে কি করবো পানি? কইছে পানি লে। আল্লাহ কইছে পানি লে ছেলে কইছে তুই পানি লিয়ে বসে থাক, আর আমি যতক্ষণ মুসা আর আল্লাহর সাথে তুর পাহাড়ে কি দিদার হতো, কথা হতো। তো মুসা আলাইহিস সালাম পানি লিয়ে এবার বসে আছেন। আল্লাহ কইছে যতক্ষণ না বলবো তখন কিন্তু গিলাসটা রাখবি না, পানির বর্তনটা রাখবি না, লিয়ে বসে আছে। আল্লাহ একটু চোখে নিন্দ দিয়ে দিয়েছে, ঝুলন আসছে, খুব জোট করে চেপে ধরছে যে পড়ে না যায়। ছোট ছেলে পিলে খুব টাকা লে কাঁদে, মা গো 10টা টাকা দে, মা টাকা দে নাকি, কত কাঁদতে 10টা টাকা লিছে। আর কাঁদতে টাকাটা লে কাঁদে এবার নিন চলে গেলো, হাত না কোন ফসকে পড়ে দিচ্ছে। হ্যাঁ, তো জানতেই পারে না। ওই রকমই মুসা আলাইহিস সালাম গিলাস ধরে বসে আছে, আর আল্লাহ চোখে নিন দিয়ে দিয়েছে। যেমনি একটু নিন আসা, হাতখানটা ঢিল হয়ে গেছে, আর গিলাসটা পড়ে পট করে ভেঙে গেছে। আল্লাহ বলছে, মুসা গিলাস কই?
বলে আল্লাহ পড়ে গেছে, ভেঙে গেছে। কেন ভাঙলি? না তো আল্লাহ চোখে ঘুম চলে এসে চলো। আল্লাহ বলছেন মুসা উত্তর পেয়েছিস না পাইসনি? ওরে মুসা, এত বড় একটা মানুষ আর এতটুকু একটা গিলাসের দায়িত্ব দিয়েছিলাম, হেফাজতের জিম্মেদারি দিয়েছিলাম, তবে একটু নিন আসার কারণে এত বড় গিলাসের হেফাজত করতে পারলি না। আমি আল্লাহ জমিন আসমানের হেফাজতের দায়িত্ব নিয়েছি। ওরে মুসা, আমি যদি ঘুমিয়ে যাই বলতো আমার কোন এই দুনিয়া থাকবে? মুসারে গাড়ির ড্রাইভার কোনোদিন ঘুমাই না, ঘুমাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর প্যাসেঞ্জার বাঁচবে না। ওই রকমই আমি আল্লাহ এই দুনিয়ার চালক, আমি ড্রাইভার, আমি আমার গুণ নাই সেনাতু ওয়ালা নাউমুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার চোখে নিন তো দূরের কথা, ঢুলন পর্যন্ত আসে না। ওই মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালাম একদিন চলে যাচ্ছেন, তো মুসা আলাইহিস সালামের গোত্রের মানে বানি ইসরাইলের একটা ছেলে আর কিবতি ফেরাউনের দলের একটা ছেলে, দুইজন মিলে ধস্তাধস্তি করছে, লড়ালড়ি করছে। তো মুসা আলাইহিস সালামের মন এখনই ঠিক আছে, যেদিকে বলবেন। যা হোক, একটা দুজনাকে ঝগড়া ছুটে বেরলে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরে দিলেন। কাকে? ওই কিবতিকে। আল্লাহর হুকুম, ওই একটা থাপ্পড়ে মরে গেল। মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃত মারেননি যে ওকে মারবো বলে, ওকে ছুটে বেরলে বেড়েছিলেন, কিন্তু আল্লাহর হুকুমতে মরণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডরিয়ে গেলেন যে আমার হাতে একটা লোকের মৌত হয়ে গেল। লাগলেন কানতে আল্লাহর কাছে, আর কি বলছেন? রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী, ওগো আল্লাহ, ওগো আমার রব, যালামতু নাফসি ফাগফিরলি, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি। আমার বন্ধুরা, এটা আরো অনেকগুলো কথা আছে, আমি শেষ খানে বলছি শোনেন। আমার নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবী দিন রাতে কত ইস্তেগফার করতেন। আল্লাহ রে আল্লাহ, নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও মানুষ তোমরা সবাই তোমার রবের কাছে তওবা করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো পাপ নাই, তারপরও আমি নবী দিন রাতে অন্তত 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সাহাবায়ে কেরাম বলছেন নবীকে দেখতাম এক জায়গায় বসে এই ইস্তেগফারটি কম করে 100 বার পড়তেন। কি? রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাবান। তো বন্ধু আমার, ভাই সকল, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন আল্লাহ আপনাকে মাফ করবে। তবে ক্ষমা চাহার কিছু নিয়ম নীতি আছে, আপনাকে পরে শোনাবো ইনশাল্লাহ। ওই নিয়মে যদি তওবা করতে পারেন 100% গ্যারেন্টি আপনার গুনাহ মাফ হওয়ার। কিছু নিয়ম আপনাকে জানতে হবে, ওই নিয়মের ওপরে তওবা করতে হবে। তবে নিয়মটি আপনাকে পরে বলবো, তার আগে মধ্যখানে একবার স্টপেজ